সবাইকে স্বাগতম আমার নতুন ক্লাসে। আজকে আমি ক্যাশ মেমোটা কিভাবে এক্সেল শিটে অ্যাড করা যায় সেটাই দেখাবো। তো এক্সেল শিটে যে ক্যাশ মেমোটা অ্যাড করব সেটার চিত্রটা আমরা একটু দেখে আসি। এইটা হচ্ছে আমাদের সেই যে ক্যাশ মেমো, সেটা আমরা এক্সেল শিটে অ্যাড করব। কিভাবে এক্সেল শিটে অ্যাড করা যায় সেই ফুল প্রসেসটা আমি দেখাবো আজকে। তো প্রথমে আমি যে এক্সেলের নতুন শিটটা নিলাম এটাতে গেলাম। আচ্ছা, আমার কাছে যেহেতু ওই প্রশ্নটা আছে ওইখান থেকে আমি কপি করে এখানে পেস্ট করতে পারি। তো আমি এইখান থেকে যে বিজনেসের নাম সেটা আমি কপি করে নিই। এইখানে এসে আমি সেটা পেস্ট করলাম। একইভাবে নিচের কলামে আমি যে নাম আছে, ঠিকানা আছে, সেটা আমি কি করব, কপি করে নিয়ে ওখানে আমি পেস্ট করব। এই তো আমি তিনটে ইনফরমেশন অলরেডি এখানে কপি করে আমি কি করলাম, পেস্ট করলাম। ঠিক আছে, এখন আমি কি করব, এই প্রথমে উপরের যে লাইনটা এইটা ধরলাম আমার এফ পর্যন্ত লাগবে। মার্জিন সেন্টারে যে ক্লিক করে এটাকে মার্জিন সেন্টার। একইভাবে আমি নিচেরটাও কি করব, মার্জিন সেন্টারে ক্লিক করলাম। একইভাবে এটাও আমি কি করব, এই হলো শেষ। এখন আমি এখানে লিখব হচ্ছে ক্যাশ মেমো। এইটাকেও আমি কি করব, এখন মার্জিন সেন্টার করব। এখন আমি চাচ্ছি কি আমার এইটাকে প্রথমে বোল্ড করি, তারপর এটা যে সাইজটা এটা আমি বড় করে দেব। আর এই যে ক্যাশ মেমোর যে সাইজটা এটাও আমি কি করব, বোল্ড করে বড় করব। ঠিক আছে, এখন আসি আমার এই ফার্স্ট কলামটা হবে হচ্ছে সিরিয়াল নাম্বার। এসএল সংক্ষেপে লিখলাম। এরপরে হচ্ছে আমার এরপর আইটেম দিই বা ডেসক্রিপশন দিই, অধিকাংশ ক্ষেত্রে আইটেমই দেওয়া থাকে। এরপর হচ্ছে কোয়ান্টিটি, এরপর হচ্ছে প্রাইস, এরপর হচ্ছে কি অ্যামাউন্ট। তাহলে আমার এই কলামটাও কি হয়ে গেল, এই মেক হয়ে গেল। আমি একটা ক্যাশ মেমো এখানে কিভাবে এক্সেল শিটে তৈরি করা যায় সেটাই আজকে আমি মূলত দেখাবো। আচ্ছা, আমাদের এখানে আমরা আমাদের সিরিয়াল নাম্বার, আইটেম, কোয়ান্টিটি, প্রাইস, অ্যামাউন্ট লিখলাম। এখন আমরা কোশ্চেন যেটা সেটাতে ফিরে যাই। যেহেতু আমাদের এখানে দুইটা মাত্র আইটেম আছে, ঠিক আছে, তো সিরিয়াল নাম্বার আমরা 1 2 ইজিলি লিখে ফেলতে পারি। এটা ধরে টান দিলে এখানে অলরেডি আমার সিরিয়াল অনুযায়ী চলে এসছে। আচ্ছা, আমার যেহেতু আমি আবার কোশ্চেনটাতে ফিরে যাই, আইটেমের ডেসক্রিপশনটা অনেক বড়, তাই আমি আইটেমের যে ঘরটা ওটা আমি একটু বড় করে দিব।
এখানে ডেসক্রিপশনটা বড়র জন্য, তার জন্য আমি এটা একটু বড় করে দিলাম। এখানে কোয়ান্টিটি, আমার যে কোশ্চেনটা ওটা সবাই দেখলে বুঝতে পারবে। এখানে কোয়ান্টিটি বলতে কিছু নাই। আমি আবার একটু কষ্ট করে দেখাচ্ছি, দেখুন এখানে জাস্ট অ্যামাউন্টটাই দিয়ে দিচ্ছে। তো যেহেতু কিছু নাই আমি সেহেতু এই ঘরগুলো ফাঁকা রাখবো। আমার এখানে কত দিয়েছে, এখানে হচ্ছে 1500 রুপি, ওই অ্যামাউন্টটাই আমি লিখব জাস্ট অ্যামাউন্টের ঘরে। এর পরেরটার অ্যামাউন্ট হচ্ছে 1000, দেখুন 1000 টোটাল। আমি এটা এখানে আনবো। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখা দিচ্ছি। যদি কোয়ান্টিটি আর প্রাইস দেওয়া থাকে, ধরুন এখানে দেওয়া আছে হচ্ছে কোয়ান্টিটি 2, প্রাইস হচ্ছে 35 টাকা, কথার কথা ধরলাম। এখন এইটা তো ছোট, সেজন্য আপনারা সহজেই গুণ করতে পারবেন। যদি এইটা গুণ করতে কষ্ট হয়, C2, আচ্ছা এটার জন্য কি করব, এটার জন্য প্রথমে এখানে ইকুয়াল দিব। ইকুয়াল দিলে এটা আমার হচ্ছে কত নাম্বার কলাম, 8 নাম্বার কলাম। তো এটার জন্য আমি এটা হচ্ছে C8, C8 ইন্টু C8 ইন্টু আমার D8, এটা লিখলে আমার কি হয়ে যাবে, D8, আর এন্টার দিলে দেখুন চলে আসছে। এটা জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য করলাম। আচ্ছা, এখন আমার তো তাহলে এই দুটা সিরিয়াল নাম্বার, আইটেম, কোয়ান্টিটি, প্রাইস টোটাল হলো। আমি একটু প্রশ্নে ফিরে যাব আবার। প্রশ্নে এখানে কি বলা আছে, এখানে আবার আমার এখানে ভ্যাট অ্যাড করতে হবে 10%, এটার উপর কি করতে হবে, ভ্যাট অ্যাড করে দিতে হবে। এখানে সাব টোটাল হচ্ছে 2500, তার সাথে 450 ভ্যাট অ্যাড করে দিতে হবে। আমি এক্সেল শিটে ফিরে যাই, এখানে লিখি হচ্ছে দেখুন আমি এটা ইজিলি করে ফেলেছি। ইকুয়াল টু সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেল 1 টু সেল 2 দিলে এটা আমার চলে আসবে সাব টোটাল। আচ্ছা, এখন এখানে লিখি হচ্ছে অ্যাড অ্যাড হচ্ছে আমার যে ভ্যাটটা, সেটা আমি অ্যাড, এটা হচ্ছে কত পার্সেন্ট, আমার 18%। আমার এই টাকাটার উপর 18% এই ভ্যাটটা আমার যোগ করতে হবে। তো আমাদের যে ভ্যাটটা, এটা অ্যাড করতে হবে এইটার উপর। তো এই কলামে যে আমি ইকুয়াল টু দিলাম, এটা হচ্ছে E8
প্লাস দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার E8টা লিখলাম আমি, এবার হচ্ছে ইনটু কত পার্সেন্ট আমাদের 18%। আমাদের টোটাল যে অ্যাড ভ্যাট সহ টোটাল অ্যামাউন্টটা চলে আসছে। আমরা চাইলে এটা দেখাতে পারি, আর যদি এই যে ভ্যাটটা আমি চাইলে এটা আমি পুরো ফুল ক্যালকুলেশনটা দেখিয়ে দিলাম, আর ভ্যাটের টোটাল যে টাকাটা সেটাও দেখাতে পারি। আচ্ছা, আমি এটা মুছে দিয়ে এখানে শুধু এখানে ভ্যাটের কত টাকা সেটা আমি দেখাচ্ছি। ইকুয়াল টু দিয়ে এটা হচ্ছে E8 ইন্টু 18%। হ্যাঁ, আমাদের টোটাল ভ্যাটের অ্যামাউন্ট হচ্ছে কত? 450 টাকা। ঠিক আছে, এখন এইটার সাথে এইটা যোগ করলে টোটাল কত হয় সেটার জন্য ইকুয়াল টু আমি সাম এটা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট চলে আসলো, শুধুমাত্র এই দুটা যোগ করব, 2950 টাকা। টোটাল অ্যামাউন্ট হচ্ছে আমার এত টাকা। টোটাল হচ্ছে আমার এত টাকা। তাহলে বন্ধুরা, আজকে আমরা দেখালাম কিভাবে আমরা একটা ক্যাশ মেমো এক্সেল ফাইলে আমরা কি করব, অ্যাড করতে পারি। আপনারা চাইলে এটা ডেকোরেটেড করতে পারেন, এটাকে চাইলে আমি পুরোটা ফুল কালারও করতে পারি, চাইলে এগুলো আমি আরও ডিজাইনও করতে পারি। দেখা হবে নেক্সট ক্লাসে নতুন কোনো টপিকের ভিত্তিতে। সবাইকে সে পর্যন্ত ধন্যবাদ।